বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইসলাম প্রচারের ইতিহাস জানতে ১০০টি ঐতিহাসিক মসজিদে পবিত্র জুম্মার সালাহ আদায়ের নিয়তে আজ 14/6/2024 তারিখ আমার 43তম ভ্রমণ রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার লক্ষ্মীটার ইউনিয়নের মহিপুরহাট সংলগ্ন তিস্তা নদীর তীরে মহিপুর শেখ হাসিনা ব্রিজ সংলগ্ন ২৫০ বছর পুরাতন মহিপুর জমিদার বাড়ি জামে মসজিদে আদায় করলাম। রংপুরের ১৮টি জমিদারের মধ্যে মহিপুরের জমিদার ছিলেন একমাত্র মুসলিম জমিদার। মসজিদটির ইতিহাস: মহিপুর জমিদার ছিলেন মুঘল আমল থেকে স্বাধীনতা পর্যন্ত এক মুসলিম জমিদার। মহিপুর জমিদার ছিল কোচবিহার সরকারের কাজিরহাট চাকলা বা পরগনার অধীন একটি জমিদারি শাসন ব্যবস্থা। এই জমিদারির স্থায়িত্ব ছিল ১৭০০ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত। তিস্তা নদীর করালগ্রাসে জমিদার বাড়ি হারিয়ে গেলেও ২৫০ বছর পূর্বে জমিদার জিয়াউল্লাহ চৌধুরী ও খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী কর্তৃক নির্মিত জমিদার বাড়ি মসজিদ, কবরস্থান, শানবাঁধা পুকুর ও ইন্দিরা এখনও অবশিষ্ট আছে। জমিদার জিয়াউল্লাহ চৌধুরী ওরফে বাউরা কর্তা ছিল ন্যায়পরায়ণ জমিদার। তিনি চুরির দায়ে আপন স্ত্রীকেও ক্ষমা করেননি। তার স্ত্রী বাবার বাড়ি যাওয়ার জন্য পালকিতে ওঠে, কিন্তু ৪ হতে ৬ জন বেয়ারা পালকি উঠাতে পারছিল না। বিষয়টি জমিদারকে জানানো হলে তল্লাশি করে পালকির তলায় কয়েক মণ কাঁচা টাকা পাওয়া যায়। তখন জমিদার চুরির দায়ে আপন স্ত্রীকে হত্যা করেন। পরে জমিদার বিষয়টি রংপুর কালেক্টরকে জানালে ব্রিটিশ সরকার তার খুনের দায় মাফ করে দেন। তিনি সৎ ও ধার্মিক ছিলেন। তিনি প্রতি রাতে আল্লাহর ইবাদত ও কোরআন তেলাওয়াত করতেন। এমনকি এক রাতের ঘটনা, তিনি ধ্যানে কোরআন তেলাওয়াত করছেন। প্রদীপের তেল শেষ হয়ে গেছে, তিনি তেলাওয়াত করছেন। আল্লাহর কুদরতে তেলবিহীন প্রদীপে আলো দিচ্ছে। এমন এক সময় তিনি তেলাওয়াত বন্ধ করলেন, প্রদীপও নেমে গেল। আবার তেলাওয়াত শুরু করলেন, প্রদীপও জ্বলে উঠল। এবার তিনি বুঝতে পারলেন, ইয়াহ আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই নয়। পরের রাত তিনি ওই আয়াতটি খুঁজতে লাগলেন, কিন্তু আর খুঁজে পেলেন না। এই অতৃপ্ত বাসনা নিয়ে তিনি আয়াতটির সন্ধান করতে গিয়ে পাগল হয়ে যান। তাই তাকে পাগলের স্থানীয় ভাষায় বাউরা জমিদার বলে প্রজারা ডাকতেন। তিনি তিস্তার স্বচ্ছ পানিতে চান্দির টাকা ফেলতেন আর হাসতেন এবং বলতেন, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী। তিনি আল্লাহর অলি ছিলেন, কেননা জমিদার বাড়ি তিস্তা নদীর ভাঙ্গনের শিকার হলেও তার প্রতিষ্ঠিত মসজিদ, মাজার, উজু করার ইন্দিরা এখনও আছে। প্রবহমান তিস্তা নদী থেকে মসজিদ ও মাজার মাত্র ৪-৫ ফিট দূরে অবস্থিত। মনে হয় যে কোনো সময় মসজিদটি নদীতে ভেঙে পড়বে, কিন্তু সুদীর্ঘ ২৫০ বছরেও ভেঙে পড়েনি। মহিপুর গ্রামের ইতিহাস: মহিপুর গ্রাম হচ্ছে বাংলাদেশের রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার লক্ষ্মীটার ইউনিয়নের একটি গ্রাম। মহিপুরের পূর্ব নাম ছিল নরসিংহ। পাল বংশের রাজা মহিপালের স্মৃতি রক্ষার্থে এর নামকরণ করা হয় মহিপুর। তবে গ্রাম্য লোকেরা এই গ্রামকে ভেরভেরি বলেও ডাকে। এই নামেও একটা ইতিহাস আছে। এই মহিপুর গ্রামের পাশে ভেরভেরি নামে একটি ছোট বিল ছিল, যা অনেক আগে তিস্তার গর্ভে বিলীন হয়েছে, কিন্তু এখনও এই এলাকার মানুষ এই গ্রামকে ভেরভেরি বলে ডাকে। মহিপুর জমিদারের ইতিহাস: জমিদার অর্থ হচ্ছে ভূস্বামী, জমির মালিক হিসাবে যিনি প্রজার নিকট থেকে খাজনা গ্রহণ করেন। ১৭০০ থেকে ১৭৯৩ সাল। ১৮শ শতাব্দীর প্রথম দিকে কোচবিহার রাজার সেনাপতি আরিফ মোহাম্মদ এখনও মহিপুর তাকে হালমাজি বা নগদ খাজনা আদায়কারী বলে ডাকে। মহিপুর সহ এই অঞ্চলে ৪.৫ আনা রাজস্ব আদায়ের জন্য জমিদার হিসাবে নিয়োগ লাভ করেন। তিনি মুঘল সরকারের বশ্যতা স্বীকার করে নিলে মুঘল সরকার তাকে এ পরগনার অধিকারী বানান। পরবর্তীতে তার সময়ে এই পরগনা ভেঙে কাজিরহাট, মহিপুর,
তুজভান্ডার, টেপা ও ডিমলা এই 5টি জমিদারিতে বিভক্ত হয়। মহিপুর জমিদার ছিল 4.5 আনা। আরিফ চৌধুরীর মৃত্যুর পর তার পুত্র কুলু মোহাম্মদ মহিপুর জমিদারের মালিক হন। কুলু মোহাম্মদের মৃত্যুর পর তার ভাই খৈরুল্লাহ চৌধুরী এই জমিদারির মালিক হন এবং জমিদারির এক উল্লেখযোগ্য অংশ বিক্রি করে দেন। খৈরুল্লাহর মৃত্যুর পর জমিদারির কিছু অংশ তার স্ত্রী আনারকলি বেগম পরিচালনা করেন এবং বাকি অংশ পুত্র মজরুল্লাহ চৌধুরী পরিচালনা করেন। 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের সময় মোহাম্মদ আমিন মহিপুর জমিদারের মালিক হন। তার সময়ে জমিদারিতে ক্ষুদ্র ক্ষুদ্র বহু খাজনাবিহীন তালুকের সৃষ্টি হয়, যার ফলে জমিদারির আয়ের পথ সংকুচিত হয় এবং সরকারি দানা বৃদ্ধি পায়। তারপর জমিদার হন এনায়েতুল্লাহ চৌধুরী 1832 খ্রিস্টাব্দে। তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কর্তৃক রংপুর জেলা শিক্ষা কমিটির সদস্য 1873 খ্রিস্টাব্দে ছিলেন। রংপুর জেলা স্কুলকে পরবর্তীতে উচ্চ ইংরেজি স্কুলে পরিণত করার জন্য এনায়েতুল্লাহ চৌধুরীর নাম অন্যতম দাতা হিসাবে পাওয়া যায়। তিনি বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতেন, ফলে জমিদারি দেউলিয়া হয়ে পড়ে। তারপর জমিদার হন জিয়াউল্লাহ চৌধুরী ওরফে বাউরা কর্তা। তিনি 1883 খ্রিস্টাব্দের পূর্বেই মারা যান। 1883 থেকে 1950 জিয়াউল্লাহ চৌধুরী ওরফে বাউরা কর্তার মৃত্যুর পর তার পুত্র খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী 1862 থেকে 1912 খ্রিস্টাব্দ পর্যন্ত জমিদার হন। তিনি সফলতার সাথে জমিদারি পরিচালনা করেন। তার মৃত্যুর পর জমিদার ভাগ হয়। তার এক পুত্র আব্দুল আজিজ চৌধুরী পান 10.5 আনা এবং এক কন্যা মজিদাতুন্নেসা চৌধুরী পান 4.5 আনা। তার বোন মজিদাতুন্নেসা তার এই সম্পত্তি ভাই আব্দুল আজিজের কাছে বার্ষিক 22 টাকায় পত্তনি দেন, ফলে তিনি 16 আনারই মালিক হন। তিনি 1916 সালে স্থাপিত রংপুর কারমাইকেল কলেজের 28 জন বিশিষ্ট দাতাদের অন্যতম। তার পুত্র না থাকায় একমাত্র কন্যা জাহেরা খাতুন 16 আনা জমিদারের মালিক হন। ঢাকা নিবাসী সৈয়দ হুসাইনুর রহমানের সাথে তার বিবাহ হয়। হুসাইনুর রহমান 1932 খ্রিস্টাব্দে 27 বছর বয়সে একমাত্র নাবালক পুত্র 8 মাস বয়সের সন্তান সৈয়দ শামসুর রহমানকে ওরফে বাবু মিয়া রেখে মারা যান। এ সময় এই এতিম বালক বিধবা জাহেরা খাতুন ও বিধবা জমিলা খাতুনের দেখাশোনায় বড় হয়। হুসাইনুর রহমানের ছোট ভাই সৈয়দ আতাউর রহমান নাবালক বাবু চৌধুরী 1932 খ্রিস্টাব্দে কোর্ট অফ ওয়ার্ডেসের অধীনে মহিপুরের জমিদার হলেও বয়প্রাপ্ত হওয়ার আগেই 1950 খ্রিস্টাব্দে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত ঘটে। জমিদারের বাড়ির ধ্বংসপ্রাপ্ত। তিস্তা নদীর করাল গ্রাসে জমিদার বাড়ি হারিয়ে গেলেও শতাধিক বছর পূর্বে জমিদার জিয়াউল্লাহ চৌধুরী ও খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী কর্তৃক নির্মিত জমিদার বাড়ি, মসজিদ, কবরস্থান, শানবাদা পুকুর বর্তমানের মালিক অন্যজন হলেও এনারা এখনও অবশিষ্ট আছে। রংপুরের প্রাচীন 18টি জমিদারের মধ্যে একমাত্র মহিপুর জমিদারই ছিল মুসলিম শাসিত জমিদার, যা কোচ মোগল দ্বন্দ্বকালীন সময়ে এবং জমিদারি প্রথা বিলুপ্তির শেষ 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত বজায় ছিল। বর্তমানে গঙ্গাছড়া উপজেলা কমপ্লেক্স এই জমিদারের জায়গায় অবস্থিত। জমিদারের ন্যায় পরিণত সৈয়দ শামসুর রহমান ছিলেন প্রজাবৎসল জমিদার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের করা আইনে সাড়া দিয়ে 100 বিঘা সম্পত্তি রেখে সব জমি গরিব প্রজাদের বিলিয়ে দেন। তিনি 2005 সালে স্ত্রী, এক পুত্র, 3 কন্যা রেখে মারা যান। জমিদারের প্রশাসনিক কাঠামো 1900 থেকে 1950। মহিপুর জমিদারের অধিকাংশ জমি বিত্তবান মুসলমান জোয়ারদারদের নামে ইজরা দেওয়া হয়, যারা বসুনিয়া এবং প্রামাণিক নামে পরিচিত ছিল। কর্মচারীর মাধ্যমে খাজনা আদায় করে গঙ্গাছড়া থানায় মহিপুর জমিদার বা এস্টেট সদর কাছারিতে জমা দেওয়া হতো। প্রতি বাংলা নববর্ষ 14-15 এপ্রিল জমিদার বাড়িতে নজরানা প্রদানের মাধ্যমে
জমি ইজরা নবায়ন করা হতো। সদর কাছারির বরকন্দজ পাইকাররা অধিকাংশই ছিল মুঘল বা বিহারের মানুষ। এ জমিদারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বসুনিয়া এবং প্রামাণিকদের অসামান্য প্রভাব। মহিপুর এস্টেটের রাজস্ব সংগ্রহের সাথে জড়িত ব্যক্তিরাই প্রায় সময় স্থানীয় মুসলমান। অথচ রংপুরের সব হিন্দু জমিদারিতে স্থানীয় মুসলমান কর্মচারী ছিল না বললেই চলে। এতৎসত্ত্বেও তারা ছিল বহিরাগত হিন্দু। মহিপুর জমিদারিতে সর্বশেষ নায়েব ছিলেন চারুচন্দ্র রায় নামক পাবনার বাসিন্দা বারেন্দ্রীয় কায়স্থ। আজ আমার সাথে সফরসঙ্গী ছিলেন আমার নাতি মতি টি স্টলের স্বত্বাধিকারী মোহাম্মদ মতিউর রহমান মতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।